বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। এই করোনা মহামারীর ভিতরে দীর্ঘদিন ধরে তোমাদের স্কুল বন্ধ থাকায় তোমাদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি হচ্ছে। এই ক্ষতি গুছিয়ে নেওয়ার জন্য আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়, ওনার নির্দেশে আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, সিনিয়র শিক্ষক গণিত, আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা অবশ্যই পূর্বের ক্লাসগুলোতে অথবা নবম শ্রেণীতে তোমরা ক্রমজোর সম্পর্কে শুনেছ। তোমরা কি বলতে পারো ক্রমজোর কি? ইয়েস, ক্রমজোর হয়েছে দুটি উপাদান এ আর বি ক্রমজোর। এ ও বি দুটি উপাদান। এ উপাদানটিকে প্রথমে নির্দিষ্টভাবে বসিয়ে বি উপাদানটিকে প্রথমে নির্দিষ্টভাবে বসিয়ে বি উপাদানটিকে দ্বিতীয় স্থানে নির্দিষ্টভাবে বসিয়ে প্রথম বন্ধনীর ভিতরে যদি আমরা লিখে প্রকাশ করি তাহলে এই জোড়াকে বলা হয় ক্রমজোড়। আমি আবার বলি, এ আর বি দুইটা উপাদান। এ উপাদানকে নির্দিষ্টভাবে প্রথমে, বি উপাদানকে নির্দিষ্টভাবে দ্বিতীয় স্থানে বসিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর লিখে জোড়া আকারে প্রকাশ করাকে বলা হয় ক্রমজোড়। তারপরে তোমরা ক্রস গুণন সম্পর্কে আগের ক্লাসগুলোতে জেনেছ। বলতে পারো ক্রস গুণন কি? ইয়েস, ক্রস গুণন হয়েছে এ আর বি দুইটা সেট, এর উপাদান এ বি, বি এর উপাদান হয়েছে 2 4। ए क्रॉस बी की दाঁড়াবে এর উপাদান এ বি ক্রস গুণন বি এর উপাদান 2 4। তো ক্রস গুণন কি হবে? a2 a4 b2 b4। এটা ক্রমজোড় তোমরা আগের ক্লাসগুলোতে করেছো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের পাঠের বিষয় কি। তোমরা কি বলতে পারো আজকের পাঠের বিষয় কি? ইয়েস, আজকের পাঠের বিষয় হচ্ছে অন্বয়। অন্বয় আজকের পাঠের বিষয় অন্বয়। এই অন্বয় কি বা কাকে বলে? এই অন্বয়ের কতগুলো প্রতিশব্দ আছে? অন্বয় বা সম্পর্ক বা রিলেশন। তোমরা সম্পর্ক বা রিলেশন কি সেটা জানো, কিন্তু গণিতের ভাষায় সম্পর্ক বা রিলেশন কি সেটা এখন জানবা। এ ও বি দুটি সেট হলে এর ক্রস গুণনের অশূন্য উপসেটকে এ হতে বি এর সম্পর্ক
বলে। তোমরা দেখো এ ও বি দুটি সেট বলে এ ক্রস গুণনের বলে এ ক্রস বি মানে এ ও বি এর ক্রস গুণনের অশূন্য উপসেটকে এ হতে বি এর সম্পর্ক বলা হয়। এ ও বি দুটি সেট বলে এর ক্রস গুণনের অশূন্য উপসেটকে এ হতে বি এর সম্পর্ক বলা হয়। তো তোমরা সম্পর্কের সংজ্ঞা জানলা। এখন আমরা কতগুলো গাণিতিক সমস্যার সমাধান করব। তোমরা 10 নম্বরে চলে যাও। 2.2 এখানে প্রশ্নটা একটু পড়ে নাও তোমরা। এখানে আমাদের দেওয়া আছে এ একটা সেট, এর উপাদান রয়েছে 3 4, বি আরেকটা সেট, এর উপাদান হলো 2 4। এখানে সম্পর্কটা কিভাবে সংজ্ঞায়িত করা আছে? প্রদত্ত সম্পর্ক কে আর দ্বারা সংজ্ঞায়িত করা হয়। আর সম্পর্কের সংজ্ঞায় যেহেতু ক্রস গুণনের কথা বলা আছে, এখানে উপাদানগুলো জোড়ায় জোড়ায় আসবে, এজন্য আমাদের x y কে জোড়ায় জোড়ায় লিখতে হবে। এখানে x টা কি কার উপাদান? a এর উপাদান, y টা b এর উপাদান এবং x is greater than y এই কন্ডিশন দেওয়া আছে। এখন ক্রস গুণনের সম্পর্কের অন্যয়ের সংজ্ঞার ভিতর যেহেতু ক্রস গুণনের কথা বলা আছে, ক্রস গুণনের কথা কিভাবে বলা আছে? এ ও বি দুইটা সেট হলে এর ক্রস গুণনের উপসেটকে এ হতে বি এর সম্পর্ক বলা হয়। তাহলে আমাদের সম্পর্ক নির্ণয় করতে হলে আমাদের প্রথম কি করতে হবে? ক্রস গুণন বের করতে হবে। আমরা এ ও বি এর ক্রস গুণন বের করি। এর উপাদান হইছে 3 4, ক্রস গুণন বি এর উপাদান হইছে 2 4, 3 2, 3 4 4 2 4 4। এটা হলো ক্রস গুণন। এখন এখান থেকে আমরা সম্পর্কটা কিভাবে বের করব? এখান থেকে সম্পর্ক আর বের করলাম। এখন কন্ডিশন আছে x বড় y ছোট। এখানে প্রথম উপাদান x, দ্বিতীয় উপাদান কি y। x বড় y ছোট, প্রথমটা মিলে গেছে। তারপরে x বড় y ছোট মিলে না, x বড় y ছোট এটা মিলে গেছে, পরেরটাও মিলে না। তার জন্য এখানে এই দুইটা x বড় y ছোট, এখানে x বড় y ছোট কন্ডিশন ফুলফিল করছে। এজন্য এটা এই উপাদানগুলো নিয়ে আমাদের উপসেট তৈরি করতে হবে। এটাই আর, অর্থাৎ অন্যয় বা সম্পর্ক আর নির্ণয় হয়ে গেল। আমরা অন্যয় বা সম্পর্কের সংজ্ঞাটা কি বলেছিলাম? এ ও বি দুইটা সেট হলে এর ক্রস গুণন করলাম, ক্রস গুণনের উপসেটকে এই কন্ডিশন অনুসারে যে উপসেট দুইটা, যে উপাদান দুইটা নেওয়া সম্ভব হইলো, ওই উপাদান দুইটা নিলাম, নিয়ে একটা উপসেট তৈরি করলাম। এই সেটকে বলা হয় এ হতে বি এর সম্পর্ক। তো তোমরা এটাকে অ্যানসার দিতে পারো। তেমনি তোমরা আরেকটা অঙ্ক দেখো, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে তোমরা 11 নম্বর খেয়াল করো। এখানে দেওয়া আছে সি একটা সেট 2 5
ডি একটা সেট এর হচ্ছে 4 6 7 এখানে সম্পর্কটা আবার কিভাবে সংজ্ঞায়িত করা আছে সম্পর্ক আর উপাদান দুইটা হবে x y ক্রমজোড় আকারে such that x হইছে c এর উপাদান y d এর উপাদান এবং x plus 1 less than y এভাবে সম্পর্কটা সংজ্ঞায়িত করা আছে। এখন সম্পর্ক বের করতে হলে আমাদের আগে ক্রস গুণন বের করতে হবে। আমরা ক্রস গুণন বের করি c আর d এর c এর উপাদানগুলো 2 5 4 6 7 হচ্ছে d এর উপাদান 2 4 2 6 2 7 তারপরে 5 4 5 6 5 7 আমরা ক্রস গুণন বের করলাম। এখন এই ক্রস গুণন থেকে উপসেট নিতে হবে। উপসেট কোন কন্ডিশন অনুসারে এই কন্ডিশন অনুসারে x এর সাথে 1 যোগ করলে তা y এর ছোট হবে। তো x এর সাথে 1 যোগ করলে y এর ছোট হবে কোনগুলো এটা তারপরে এটা হবে x এর সাথে 1 যোগ করলে y এর ছোট হয় এখানেও x এর সাথে 1 যোগ করলে y এর ছোট হবে এখানে বড় হয়ে যায় এখানে সমান হয়ে যায় এখানে হবে তোমরা খেয়াল করো x এর সাথে 1 যোগ করলে 3 হয় অর্থাৎ 4 এর ছোট হয় x এর সাথে 1 যোগ করলে 3 হয় অর্থাৎ 6 এর ছোট হয় x এর সাথে 1 যোগ করলে 3 হয় অর্থাৎ 7 এর ছোট হয় x এর সাথে 1 যোগ করলে 6 হয় অর্থাৎ 7 এর ছোট হয় অর্থাৎ এই কন্ডিশন অনুসারে উপসেটটা হবে এই কন্ডিশন অনুসারে আমরা উপসেট নিলাম এই উপসেটটাকে বলা হয় c হতে d এর সম্পর্ক একে r দিয়ে সংজ্ঞায়িত করা হয় তো আমরা এভাবে সম্পর্ক বের করতে পারি আমরা এভাবে সম্পর্ক বের করবা আমার মনে হয় তোমরা অবশ্যই বুঝেছো সম্পর্ক সমন্বয় বা রিলেশন সম্পর্কে তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা অবশ্যই বুঝেছো তোমাদের যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট বক্সে তোমরা বলবা আমি তোমাদের সমাধান করে দিব তো আমরা হোমওয়ার্কে চলে যাই তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব এই হোমওয়ার্ক ক্লাস শুরু হইলে করে দেখাবা এর দুইটা সেট सेट বলে x এর উপাদান a y এর উপাদান b এবং x ছোট y বড় অন্যটি নির্ণয় করো তোমরা এই হোমওয়ার্কটি করবা এবং ক্লাস শুরু হইলে ক্লাসে তোমরা দেখাবো আজকে এ পর্যন্তই খোদা হাফেজ।